গুড মর্নিং সকলকে। আরেকটা নতুন ব্লগে সকলকে জানাই ওয়েলকাম। অবশ্যই খেলার খবর আজকে আছে কিছু, সেই খবরগুলো তো পরপর দেবো। অনেক অনেক খবর আছে। তার আগে বলে দিই, গত কয়েকটা যে ভিডিও আমি করেছি তাতে অনেক অনেক ভালো রেসপন্স পেয়েছি। তো অনেকে আমাকে পার্সোনাল মেসেজ করে জানিয়েছেন খুব সুন্দর হচ্ছে, তার জন্য আমি আন্তরিকভাবে সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজকের এই ব্লগে আমি অবশ্যই আমরা প্রথমেই যে টপিকটা নিয়ে তুলব সেটা হচ্ছে সূর্যকুমার যাদব, যাকে না বললে, যাকে ক্রেডিট না দিলে আমার এই ব্লগ শুরু হবে না। তো সূর্যকুমার যাদব সত্যি তাকে কেন 360 ডিগ্রি মিস্টার 360 ডিগ্রি বলা হয় ইন্ডিয়ার, সেটা তিনি আরেকবার প্রমাণ করলেন তার ব্যাটিংয়ের সাহায্যে। একটা কথা একটু ভেবে দেখো, সকলেই ভেবে দেখো, একটা প্লেয়ার, একটা মানুষ, একজন অ্যাথলিট যেই হোক না কেন, তার জীবনের একটা লং ফেজ সে কিন্তু আউট অফ রান ছিল। সে নিজেও বলেছে যে আই অ্যাম নট আউট অফ ফর্ম, আই অ্যাম আউট অফ রান। সো হার্ড স্ট্রাগলস, মানে হার্ডলসে পড়ে, লং হার্ডলসে পড়ে সে কিন্তু যে পারফরমেন্সটা অন স্টেজ, মানে অন দ্য ফিল্ড বলো বা অ্যাট দ্য সুপ্রিম পজিশনে দাঁড়িয়ে যে জায়গায় সে কাজটা করেছে, তো সেখানে দাঁড়িয়ে মানে সেই লড়াইটা যে লড়েছে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত তার লড়াইটাই কিন্তু আমরা সকলেই কুর্নিশ জানাচ্ছি এবং গোটা বিশ্ব অবাক হয়ে দেখেছে যে এত হাই ভোল্টেজ একটা ম্যাচ। অবশ্যই আমি ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের থেকে কম হাই ভোল্টেজ বলবো না, কারণ আমার মনে হয় ইউএসএ নতুন একজন টিম, যে টিমটা গত বছর ফাইনালে যেভাবে, গত বছর টুর্নামেন্টে মানে T20 টুর্নামেন্টে যেভাবে পাকিস্তানকে কষ্ট দিয়েছে, যেভাবে পাকিস্তানকে হারিয়েছে, একটা ফাইট ব্যাক তাদের কাছ থেকে আশা করা যাচ্ছিল এবং এইরকমভাবে শুরু হবে যেখানে 76-6 বা সামথিং আমরা দেখতে পাবো। এটা একটা ব্যাপার, মানে বিরাট ব্যাপার। স্কোর লাইন আমরা সকলে জানি কি হয়েছে, ম্যাচের রেজাল্ট সেটাও জানি, কিন্তু যে জিনিসটা আমি আজকে বলতে এলাম যে ডিসিপ্লিন, ডেডিকেশন আর নিজের উপর ফেথ। দেখুন, একটা জিনিস তো বলে এটা অস্বীকার করার জায়গা নেই যে যেখানে ভারতীয় দল যদি অ্যাপ্রোচটার সাথে এবারে বিশ্বকাপটা খেলছে, ইটস এ ট্রিমেন্ডাস অ্যাপ্রোচ। তার উপর দাঁড়িয়ে এইভাবে পারফর্ম করা ইজ নট এ ম্যাটার অফ জোক। এবং প্রথম থেকে একদিকে উইকেট পড়ে যাচ্ছে, তার মানে তুমি দেখতে পাচ্ছ তোমার ন্যাচারাল গেমও খেলতে হবে, তোমার ন্যাচারাল গেম অ্যাটাকিং গেম, কিন্তু ওই সিচুয়েশানে দাঁড়িয়ে সব কিছু হার্ডলসকে ঠিকঠাক রেখে ওই লড়াইটা করা সূর্যকুমার যাদবের, মানে যতই বলো, আই হ্যাভ নো ওয়ার্ডস টু ডিসক্রাইব হিজ ইনিংস, হিজ স্ট্রাগলস, হিজ ফাইট অ্যান্ড তার রেজাল্ট সে পেয়েছে। অন্যদিকে আমেরিকা একটু দুর্বল, তারা 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 অ্যাকচুয়ালি একটু অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স তাদের একটু কম আছে, তারা সারা বছর ক্রিকেট খেলে না, অনেক প্লেয়ার আছে যারা সারা বছর জব করে। তো এইসব দিক থেকে দেখতে গেলে কিন্তু তাদের এই পারফরমেন্সটাও কিন্তু একদমই অস্বীকার করা যায় না, অসাধারণ একটা পারফরমেন্স। এবং অন্যান্য যে টিমগুলো যারা ইন্টারন্যাশনাল খেলে তাদের মানে স্ট্রাকচারাল দিক থেকে, মানে বিভিন্ন পরিকাঠামো সেটা কিন্তু খুব ভালো, কিন্তু সেটা কিন্তু আমেরিকা নেই। তা সত্ত্বেও এরকম একটা খেলা, ট্রিমেন্ডাস ক্রেডিট গোজ টু দ্য আমেরিকা অ্যান্ড ইউএসএ টিম। তারা আশা করি আরও ম্যাচ হবে। দ্বিতীয় ম্যাচটা, যেটা কালকের যে ম্যাচটা আমরা দেখলাম, বেসিক্যালি ফাইট ব্যাক যেটা নেপাল করলো, নেপাল একই কথা বলবো, নেপাল ইংল্যান্ডকে, আর নেপালের জেতার মাঝে রান ছিল 4 রান, মাত্র 4 রান। সেই লড়াইটা যে ইংল্যান্ড মানে নেপাল লড়ে গেল লাস্ট পর্যন্ত। কিছু প্লেয়ার, আমি পার্সোনালি কাউকে চিনি না যদিও, বা আমার পার্সোনালি নামগুলো মনে নেই যেহেতু আমি নেপালের প্লেয়ারদের খেলা দেখি না অতটা, তো সেক্ষেত্রে তাদের যে ফাইট ব্যাকটা আমি দেখলাম, লড়াইটা লাস্ট পর্যন্ত ইজ এ ট্রিমেন্ডাস। ও সেক্ষেত্রে তাদেরকেও কিন্তু অ্যাপ্রিসিয়েশন দিতে হয়। এবং আশা করি এবছর বিশ্বকাপ T20 2026 বিশ্বকাপ T20 যেভাবে শুরু হয়েছে, যেভাবে আমরা যেটা ভাবছি যে একটা আপসেট ঘটতে চলেছে, আপসেটগুলো ঘটতে চলেছে কিন্তু অ্যাট দ্য লাস্ট মোমেন্টে গিয়ে আটকে যাচ্ছে। তো প্রথমের দিকে যদি ম্যাচ মানে একটা জিনিস, একটা টুর্নামেন্টের শুরুর দিকটা একটু টালমেটাল হয়, কিন্তু শুরু থেকেই যেভাবে দুর্বল টিমগুলো, দুর্বল বলবো না, যদি কোনো টিমই দুর্বল নয়, মানে যেভাবে আমরা একটা কম্পিটিশন দেখতে পাচ্ছি, একটা মানে সেই আন্তর্জাতিক খেলা একটা টিম আর তার থেকে কম আন্তর্জাতিক খেলা একটা টিম, সংখ্যক খেলা টিম একটা, তো সেক্ষেত্রে ইজ আ টেরিফিক ফাইট ব্যাক, টেরিফিক স্ট্রাগল আমরা দেখতে পাচ্ছি। আমি এটাই বলি যে জীবনে স্ট্রাগল করতে হবে, আর স্ট্রাগলটার রেজাল্ট অবশ্যই এটা একটা আপসেট হতে পারতো নেপালের ক্ষেত্রেও, নেপালের ক্ষেত্রে বিগ অ্যাচিভমেন্ট হতে পারতো, তবুও কিন্তু যতটা করেছে ইজ অ্যামেজিং।
তো যাই হোক, এগুলো বলার। আর বাকি যেগুলো ম্যাচগুলো হয়েছে সেগুলো ওয়ান সাইডেড বলা যায়, সেগুলো আমার জানা ছিল। এবং ওয়ান সাইডেড সেরকম আয়ারল্যান্ডও খুব একটা ফাইট ব্যাক করতে পারেনি। তো যাই হোক, ওভারঅল কিন্তু আমাদের ইন্ডিয়ার পরের ম্যাচগুলো আছে এবং পরপর। তো এখানেই আজকে খেলার খবর শেষ করছি। রাজ্য রাজনীতির খবর নিয়েও আমরা আসবো, পরের ব্লগে আসবো, অনেক ব্লগ পরপর আসছে। দেখতে থাকো আমার চ্যানেল। যদি চ্যানেলটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর অবশ্যই তোমার বাটনটা প্রেস করে দেবো, কারণ যে কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন তোমার কাছে চলে যাবে। আর কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু তোমাদের মতামত জানিও। দেখতে থাকো আমার চ্যানেল ব্লগ উইথ বাপি। ফিরছি পরের ভিডিওতে। থ্যাংক ইউ।